সরাসরি বিবি গাঙ্গুলি স্ট্রিটের ছবি দেখাবো। সেখানে আসবাবপত্রের দোকানে আগুন লেগেছিল, সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে আশেপাশে যা রয়েছে, দোকান রয়েছে, বহুতল রয়েছে, পিছনের একটি দোকান রয়েছে, সেখানেও কিন্তু আগুন ছড়ানোর আশঙ্কা করা হচ্ছে। সরাসরি আমাদের প্রতিনিধি আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। আবির, দেখাও ছবি। দেখো, সরাসরি দেখাচ্ছি যে এখানে একটি গেট খোলা হয়েছে যাতে হোস পাইপ এখান দিয়ে ঢুকিয়ে আগুন নিয়ন্ত্রণ করা যায় কিনা, তার কারণ পিছনের বিল্ডিং এ ধোয়া যাচ্ছে। এবং যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি বিবি গাঙ্গুলি স্ট্রিটের ঠিক পাশে রবার্ট স্ট্রিট, এই রবার্ট স্ট্রিটে কিন্তু প্রচুর দোকান রয়েছে। এখানেও বিভিন্ন বিল্ডিং এ কিন্তু বাসিন্দারা তারা অনুমান করছেন বা আশঙ্কা করছেন যে তাদের বিল্ডিং এ আগুন লেগে গিয়েছে। এবং আমরা দেখছি যে ধোঁয়া চারিদিকে, অনর্গল ধোঁয়া আমরা দেখতে পাচ্ছি এখানে। এবং আমরা দেখছি যে এখানে ইতিমধ্যে যারা রয়েছেন তাদের সাথে একবার আমরা কথা বলবো। এখানে অনেকজনই রয়েছেন মহিলারা, তারা আশঙ্কা করছিলেন এবং তাদের সাথে কথা বলবো। দিদি, আপনাদের এখানে কি কি আশঙ্কা, কি আপনারা ঘর থেকে বাইরে বেরিয়ে এসেছেন সবাই? হ্যাঁ, আমরা প্রথমেই যখন দেখেছি যে আগুনটা লেগে গেছে তখনই আমরা বুঝতে পারছি যে বড়, কারণ গুদাম ছিল না পেছনে, তো বড়ভাবে আগুনটা লাগবে। আপনাদের এখানে যে কটা বিল্ডিং এ যতজন থাকতেন সবাই বাইরে চলে? সবাই বাইরে আছে, সবাই বাইরে, সব বাইরে চলে এসেছে। আগে 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 ধোঁয়াটা উঠছিল, মানে আমরা ভাবলাম যে মনে হয় প্লাস্টিকে লেগেছে, ওখানে নোংরা ফেলে অনেকে, তো ওটাই ভেবেছিলাম। তো ওর মধ্যে যখন আমরা জল দিতে লাগলাম দেখলাম না, ওটা একদম এর মানে টিনার মধ্যে থেকে ধোঁয়াটা বেরোচ্ছে, তো গুদামে লেগেছে দেখে আমরা সব নিচে নেমে গেছি। ইতিমধ্যে দেখাই যাচ্ছেন একজন মহিলা, তিনি জানাচ্ছেন যে তারা প্রত্যেকে উপর থেকে নিচে নেমে এসেছেন। আপনারা সবাই নেমে এসেছেন? सब नीचे उतर के आए, हम लोग सब ऊपर थे। দেখা যাচ্ছে আতঙ্ক তাদের চোখে মুখে, এবং তারা ওপর থেকে ধোঁয়া দেখে তারা নিচে নেমে এসছেন। এবং যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি, ঠিক যেখানে আগুন লাগার ঘটনা ঘটে তার ঠিক পেছনের দিকে, এবং এই আগুন লাগার ঘটনা যেখানে ঘটে তার পেছনের দিকে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা করছিলেন এখানকার বাসিন্দা। এখানে প্রচুর দোকান রয়েছে রবার্ট স্ট্রিট, এবং এখানেও পুলিশের তরফ থেকে আলাদাভাবে ব্যারিকেড করা হয়েছে। এবং ব্যারিকেড করার পরে ইতিমধ্যে আমরা দেখছি যে এখানে যে আগুন নিয়ন্ত্রণ করার জন্য এই যে চেষ্টা, সেই চেষ্টা ইতিমধ্যে দমকলের তরফ থেকে করা হচ্ছে। এবং এখানে দেখতে পাচ্ছি আমরা যে বারবার করে এখানে কিন্তু পুলিশের তরফ থেকে তারা রয়েছেন। পরিস্থিতি বারবার করে চাঞ্চল্য ছড়াচ্ছে, উত্তপ্ত পরিস্থিতি তৈরি হচ্ছে। এবং हम लोग दौड़ के गाड़ी डुबा के पहले अंदर गाड़ी डुबा, ये बात नहीं है, लेकिन क्या है कि होता है साल में माथा गरम होने से काम नहीं होगा। ठीक है अबे काम। ইতিমধ্যে আমরা দেখছি যে দমকলের ইঞ্জিনের সংখ্যাও বেড়েছে, এবং যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি আগুন কি বিভিন্ন জায়গায় কি আগুন আপনারা দেখছেন যে ছড়িয়ে পড়েছে? হ্যাঁ, এই বিল্ডিং এ ছড়িয়ে পড়েছে। মানে কতগুলো বিল্ডিং, মানে কতগুলো ফ্ল্যাট, সবাই নিচে নেমে গেছে? হ্যাঁ, সব নেমে গিয়েছে। দমকল যেভাবে আগুন নিয়ন্ত্রণ করছে, দমকল কিছু করতে পারছে না, এখন কিছু করতে পারছে না। কন্ট্রোল কোথায় করছে? এইখান থেকে আবার উচিত ছিল, এখান থেকে তো আসছেই না একদম। শুধু দুটো দমকল এসেছিল, তারপরে জল শুধু এক জায়গায় মারছে। কোথায় কন্ট্রোল হচ্ছে আপনারা তো দেখতে পাচ্ছেন। ইতিমধ্যে আমরা দেখছি যে অনেকেই তারা ক্ষোভ কিন্তু প্রকাশ করছেন। তাদের বক্তব্য হচ্ছে যেভাবে দমকল কাজ করছে তাদের কিন্তু আগুন নিয়ন্ত্রণ আদৌ কি হচ্ছে, তাদের প্রশ্ন। যদিও আমরা দেখছি যে দমকলের তরফ থেকে হোস পাইপ দিয়ে ঠিক পেছনের অংশ, এবং সেই পেছনের অংশে কিন্তু এখানে আগুন নিয়ন্ত্রণ করার তারা চেষ্টা চালাচ্ছেন। এবং ঠিক যেখানে আগুন লাগার ঘটনা ঘটেছে তার পাশের গুড়ি রবার্ট স্ট্রিট, সেখানেও কিন্তু প্রচুর মানুষ যারা বিল্ডিং থেকে নেমে পড়েছেন এবং তারা তাদের বাড়িতে আগুন ছড়াচ্ছে, এমনটাই কিন্তু অভিযোগ করছেন। একেবারে আবি, তুমি সঙ্গে থাকো। দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই কিন্তু দমকল কর্মীরা তারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন। একেবারে ঘিঞ্জি এলাকা, পরপর বাড়ি রয়েছে, একাধিক দোকান রয়েছে, পিছনে বহুতল রয়েছে, একাধিক জায়গায় কিন্তু আগুন ছড়িয়ে পড়েছে, এরকম একটা আশঙ্কা রয়েছে। স্থানীয় বাসিন্দারা যারা বহুতলে ছিলেন তারা প্রত্যেকেই নেমে এসেছেন। আতঙ্ক তাদের চোখে মুখে, আতঙ্ক গ্রাস করছে তাদের, কারণ যেভাবে আগুন ছড়াচ্ছে এখনো পর্যন্ত তারা অভিযোগ করছেন যে কোনোভাবেই কিন্তু দমকল কর্মীরা আগুনের উৎসস্থলে এখনো পর্যন্ত পৌঁছতে পারছেন না।
আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। আবির, কি কারণে এখনো পর্যন্ত আগুন নেভাতে সমস্যা হচ্ছে? অত্যন্ত অপরিসর রাস্তা, সেই কারণে কি পাইপ সহ অন্যান্য সরঞ্জাম নিয়ে আসতে অসুবিধা হচ্ছে? দেখো, যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি, প্রথমে যে 3টি দোকানে আগুন লেগেছে বলে আমরা দেখছিলাম যে একটি ছাতার তলায় বা একটি ছাদের তলায় রয়েছে, সেই যে বিল্ডিং এর পেছনের অংশে দেখা যাচ্ছে সরাসরি সন্দীপ পাল দেখাচ্ছে। এখানে আগুন কিন্তু যখন লাগার পর আগুন এই 3টি দোকানে যেমন ছড়িয়েছে, পাশে একটি গলি রয়েছে রবার্ট স্ট্রিট, সেই গলিতে প্রচুর দোকান। সেই গলির যারা দোকানদাররা তারা আশঙ্কা করছিলেন, এখানে পিছনের দিকে পুরনো বিল্ডিং রয়েছে, তারাও কিন্তু আশঙ্কা প্রকাশ করছেন। কিন্তু এই যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে কিন্তু একজনকে আমরা দেখলাম বলছেন যে আগুন যেভাবে নিয়ন্ত্রণ করার প্রক্রিয়া চালানো হচ্ছে তাতে তারা সন্তুষ্ট নন। তার কারণ তাদের বক্তব্য, আগুন নিয়ন্ত্রণ কোথায় হচ্ছে, এবং এই প্রশ্নই তারা তুলছেন। এবং তার সাথে সাথে পিছনের দিকে যারা এখানে বাসিন্দারা তারাও কিন্তু ওপর থেকে নিচে নেমে এসেছেন। একজনকে দেখা গেল যে কাতর আবেদন দমকলকে দেখে যে তাদের বাড়িতে আগুন লেগে গিয়েছে বা আগুন ছড়িয়ে পড়েছে নিয়ন্ত্রণ করার জন্য। বেশ, আবির তুমি নজরে রাখো, একেবারে কিন্তু দমকল কর্মীরা তারা রয়েছেন ঘটনাস্থলে, আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন। আমরা অবশ্যই নজর রাখবো এদিকে। আপনারা তো ভেতরে ছিলেন, কি অবস্থা হয়েছিল একটু যদি বলেন, কতটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল? আমরা ভিতরে খাট ফিটিং করতেছিলাম। কতটা ভয় পেয়ে গিয়েছিলেন? খাট ফিটিং করতে করতে কিছু লোক বললো যে ওই দিক দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। আমরা বলি কোথায় কি হয়তো আগুন লেগেছে। আর কিছুক্ষণ পরে 10 মিনিট পরে দেখলাম যে এক টিন আমাদের ফাঁকা আছে, একটু আগুনের একটু একটু ছিলকা পড়ছে। তখনই আমাদের ভয় আতঙ্ক লেগে গেছে যে কি হবে অবস্থা। সঙ্গে সঙ্গে কিছু মাল খাট ফিটিং করেছিলাম, সেটা মাল বের করলাম, বের করে অনেকটা চেষ্টা করলাম। তারপর ফায়ার ব্রিগেড খবর দিল, আসলো ওরা আমার দিকে। প্রথমে কোন দোকানে লেগেছে? উপর দিয়ে ধোঁয়া বেরাচ্ছিল। এবার আমরা বলি কুলার গ্যাস পাচ্ছে। তারপরে দেখি কেবল বলতে বলতে সন্দীপকে বলবো দেখানোর জন্য আগুন আমরা এখানে দেখতে পাচ্ছি। সঙ্গে সঙ্গে প্রত্যক্ষদর্শী থেকে আরম্ভ করে যারা ছিলেন তাদের সাথে কথা বলবো। প্রথমে কোথায় লাগলো যদি বলেন? প্রথমে উপর দিয়ে ধোঁয়া বেরাচ্ছিল। এবার আমরা খাট ফিটিং করছি, আমরা বলি কুলার গ্যাস। তারপরে একজন বলে উপর দিয়ে ধোঁয়া বেরাচ্ছে। ওই পাইতে উঠে দেখি গা গা করে ধোঁয়া। তারপরেই তো দেখি উপর দিয়ে আগুনেরই ভেঙে ভেঙে পড়ছে। অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল? এমনি ফায়ার ব্রিগেডের যে থাকে তাকে ছিল, গ্যাস করেছিল। হ্যাঁ, সেটা করেছিল। করেছে, মালটা যাবে কি করে? না, নিচে যতটা ছিল সেটা কাজ করেছে। তারপরে ব্যাস ছোট তো ডাম যেরকম। আগুন নিয়ন্ত্রণ করা যায় না, আগুন নিয়ন্ত্রণ করা যায় না। একেবারেই যেমনটা প্রত্যক্ষদর্শীরা বলছেন যে আগুনটা নিয়ন্ত্রণ করা যায়নি, এবং আমরা দেখছি সরাসরি সেই ছবি। এবং এখানে যারা স্থানীয়রা তারা ইতিমধ্যে হাত লাগিয়েছেন। এবং বলতে বলতেই তুমি দেখছো যে এই যে তাজ অ্যাডভার্টাইজিং বলে যে দোকানটি, পাশে সাবুরি প্লাইউড এবং তার পাশে আরো একটি দোকান, এবং সেখানে মন্ডল ফার্নিচার, এই 3টি দোকানে কিন্তু আগুনের প্রভাব সরাসরি আমরা দেখছি। যে আগুনের লেলিয়ান শিকায় ঠিক দোকানের ভেতর দিয়ে, এই 3টি দোকানই একটি বিল্ডিং এর মধ্যে রয়েছে যেহেতু, তাই 3টি দোকান যেহেতু একটি বিল্ডিং এর মধ্যে রয়েছে, এবং সেই ক্ষেত্রে আগুন কিন্তু দফায় দফায় 2টি দোকানের ক্ষেত্রেই দেখা যাচ্ছে। সরাসরি সেই ছবি আমরা দেখছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.